পবিত্র হজ পালন শেষে আজ বিকেল 5টায় দেশে ফিরেছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক চিকিৎসক ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান তার শুভানুধ্যায়ী নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় তারা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুস্থভাবে হজ পালন করে দেশে ফেরায় আনন্দ প্রকাশ করেন। প্রতিক্রিয়ায় ডাক্তার এস.এম. খালিদুজ্জামান মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর ঘরের মেহমান হিসেবে পবিত্র হজ পালন এবং সুস্থভাবে দেশে ফিরে আসতে পেরে তিনি কৃতজ্ঞ। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। হজ ব্যবস্থাপনা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অন্যান্য দেশের হাজিদের তুলনায় বাংলাদেশের হাজিরা কিছু ক্ষেত্রে কম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এ বিষয়ে শুধু হজ এজেন্সিগুলো নয়, হজ মিশন ও সংশ্লিষ্ট দূতাবাসের দায়িত্বশীল ভূমিকাও আরও জোরদার হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তবে সার্বিকভাবে বাংলাদেশের অধিকাংশ হাজি হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে হাজিদের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। হাজিদের ক্ষেত্রে একটু তারা সুবিধাদির ক্ষেত্রে একটু ডিসক্রিমিনেশন করা হয়। এই ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে 4টা এসি থাকার কথা 2টা থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের যে শুধুমাত্র এজেন্সিরাই দায়ী থাকে তা না, আমাদের হজ যারা হজ ক্যাম্পে ওখানে হজ মিশনে যারা থাকে, এম্বাসির যারা থাকে, তাদের দায়িত্বহীনতা এবং আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি, এই ক্ষেত্রে আমাদের হাজিদের বলা যায় তারা অবশ্যই সন্তুষ্ট, আরও সন্তুষ্ট তাদের সার্ভিস দেওয়া যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রসঙ্গ টেনে ডাক্তার খালিদুজ্জামান বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের প্রবাসীরা কম বেতন পান। এর পেছনে দেশের দুর্বল পররাষ্ট্রনীতি ও কার্যকর কূটনৈতিক উদ্যোগের অভাবকে তিনি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। ওখানকার প্রবাসী যারা কাজ করছে আমরা দেখলাম একই ব্যক্তি এখান থেকে যাইতে যে টাকা খরচ করা হয় এবং ওখানে ইন্ডিয়ার একজন, পাকিস্তানের একজন যে বেতন পায়, আমাদের লোকরা তার অর্ধেক বেতন পায়। এটা আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি। এগুলো বিষয়ে আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, উনিও আমাদের সঙ্গে ছিলেন। উনি আগামী পরশুদিন ইনশাআল্লাহ দেশে ব্যাক করবেন এবং আগামী সংসদে এ বিষয়ে উনি প্রবাসীদের এই সুবিধার বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবেন। এ সময় তিনি আরও বলেন, দেশে ফিরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আগামী জাতীয় সংসদে হজ যাত্রী ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন। পাশাপাশি হজ যাত্রা আরও সহজ, নিরাপদ ও সেবামুখী করতে বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে তিনি দেশবাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।